ইরান ইসরায়েল দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু এইবারের ঘটনা একেবারে অন্যরকম। ইরানের মাটিতে তেহরানের বুকে যখন ঘুমাচ্ছিল দেশটির শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীরা, ঠিক তখন ইসরায়েলের গোপন প্ল্যান কার্যকর হয়। নাম অপারেশন রাইজিং লায়ন, আর সেই পরিকল্পনার নায়ক মোসাদ। বহু বছর ধরেই ইরানে গুপ্তচর বসিয়ে চলছিল ইরানের গোয়েন্দা সংস্থা মোসাদ। এবার তারা আঘাত হানলো এমনভাবে যা রীতিমতো কল্পনাকেও হার মানায়। এক রাতেই খুন হলো ইরানের 6 জন শীর্ষ সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী। বিস্ফোরক লুকানো হয়েছিল সাধারণ গাড়িতে, আশেপাশে উঠছিল সশস্ত্র ড্রোন, আর হামলা সমন্বয় করছিল ইরানের ভিতরেই অবস্থান করা মীর জাফর, অর্থাৎ ইরানিদের মুখোশধারী গুপ্তচর। এই পরিকল্পনার খবর প্রথম জানায় ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইফি ডেফরিন। তিনি সরাসরি বলেন, তেহরান এখন আর নিরাপদ নয়, ইসরায়েল তার নাগাল পেয়ে গেছে। এর পেছনে ছিল কয়েক বছরের প্রস্তুতি। মোসাদ তৈরি করেছিল এক একটি টার্গেটের বাসস্থান, রুটিন, নিরাপত্তা স্তর ইত্যাদি পূর্ণাঙ্গ ফাইল। ইরানিদের বিশ্বাস ভেঙে দিয়েই এই সফলতা পেয়েছে মোসাদ। তাদের কথা মতো এক একটা ড্রোন ঠিক সময় মতো আঘাত হানে, ঠিক যেই মুহূর্তে শত্রু ছিল সবচেয়ে দুর্বল। সামরিক দফতরের সামনে থাকা প্রতিরক্ষা ব্যাটারিও নিষ্ক্রিয় হয়ে যায় কয়েক মিনিট আগেই, আর সেটাই হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় সুযোগ। কিন্তু প্রশ্ন হলো, মোসাদ কিভাবে এসব অস্ত্র ও বিস্ফোরক ইরানের ভেতর ঢুকালো? এই প্রশ্নের উত্তর স্পষ্ট করে দেয়নি কেউই। তবে অনুমান করা হচ্ছে ইরানের ভেতরের কোনো একাধিক প্রভাবশালী ব্যক্তি বা গ্রুপে এই কাজ সহায়তা করেছে। হয়তো তারা লোভে, হয়তো তারা বিশ্বাসঘাতকতার কারণে, অথবা পশ্চিমা দিক থেকে প্রভাবিত হয়ে। বিশেষজ্ঞদের মতে এটা শুধু একটা গুপ্ত হামলা নয়, বরং এক ধরনের বার্তাটা ইসরায়েল দিয়েছে ইরানকেই নয়, পুরো বিশ্বকে, যে তারা যখন তখন যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। আর এটা শুধুই সামরিক শক্তি নয়, বরং গোয়েন্দা দক্ষতার জয়। অন্যদিকে ইরান সরকার দাবি করছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকাংশে প্রতিহত করেছে হামলাগুলোকে। তবে তারা এও স্বীকার করেছে কিছু ভেতর থেকে মদদ ছাড়া এত বড় হামলা সম্ভব নয়। ইতিমধ্যে শুরু হয়েছে গ্রেপ্তার অভিযান। বলা হচ্ছে ইরানের বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা নজরদারিতে আছেন। এই হামলা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মধ্যপ্রাচ্যের রাজনীতি শুধু বাহ্যিক যুদ্ধ নয়, বরং ভেতর থেকেও শুরু হয় চক্রান্ত। আর যেখানে রয়েছে মোসাদের মতো গোয়েন্দা সংস্থা, সেখানকার যুদ্ধ মানে কেবল রণক্ষেত্র নয়, মানসিক এবং তথ্যভিত্তিক ময়দান। তবে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন একটাই, ভেতরের মীর জাফরদের খুঁজে বের করা। কারণ যতক্ষণ না ঘরের শত্রু চিনতে পারবে, ততক্ষণ বাইরের লড়াই অর্থহীন। এখন দেখার বিষয়, এই গুপ্তচর বৃত্তির জবাব কেমন হয় তেহরানের পক্ষ থেকে। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তথ্য পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।